पंचम अध्याय। सप्रेम भगति परमानुकूलं दैन्यं महापुष्टिकरं सदाव तस्यापि तत्प्रेम विभावनी अलम भोगाकुल ग्राम्य विहार जातम। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परमंतरंग प्रिय पार्षद वर्जन पूज्यपाद श्री सनातन गोस्वामी पाद ताहार श्री भागवतामृतम नामक श्री ग्रंथेर द्वितीय खंडेर पंचम अध्याय। ब्रजप्रेमेर जे महिमा नारद ऋषि ताहार सूचना करितेছেন দ্বারাবতীপুরে অবস্থিত শ্রী গোপকুমার এবং উদ্ধবের মাধ্যমে। এই শ্লোকে বলছেন, তোমরা সকলে প্রেম ভক্তি নিষ্ঠ বলে তোমাদের এই দৈন্য সপ্রেম ভক্তির পরম অনুকূল মহাপুষ্টিকর। আর সেই ভগবানেরও ভোগাকুল গ্রাম্য বিষয়জনের মতো বিহারাবলী তৎপ্রেম বিভাবনে বিশেষ সমর্থন। দ্বারাবতী বৈকুণ্ঠস্থ দ্বারাবতী, ভৌমস্থ দ্বারাবতী। ইতিপূর্বে উভয়ের সম্বন্ধেই বর্ণনা করেছেন। এই প্রকারে সামান্য রূপে উভয় ধামগত বৈশিষ্ট্যের কথা বলেন। অধুনা প্রেম ভক্তির পরিপোষকত্ব হেতু বৈকুণ্ঠের সেবক সকলের সচ্চিদানন্দ বিগ্রহানুরূপ ব্যবহারাদি হতেও মর্তলোকের পাঞ্চভৌতিক দেহীর ন্যায় ব্যবহার আদি তাহার যে উৎকৃষ্টতা তাহাই বলিতেছেন। একই নিত্য পার্শ্বদ উভয় লোকেই বিরাজমান, কিন্তু নারদ ঋষি মর্তলোকে অর্থাৎ ব্রহ্মাণ্ড অন্তর্গত যে ধাম, যেখানে প্রকট লীলা প্রপঞ্চের সঙ্গে মিশ্রিত হয়ে প্রাপঞ্চিক প্রতীতি হয়, পাঞ্চভৌতিক দেহের ন্যায় লোকবত লীলা, মনুষ্যবৎ, তাহারই প্রশংসা করছেন নারদ ঋষি। বলছেন মর্তলোকে নারদ ঋষি বর্তমানে বৈকুণ্ঠস্থ দ্বারাবতীপুরে অবস্থান করছেন। বলছেন তথা ভগবান ভক্ত সকলের ইষ্ট পরিপূর্তির সম্পাদকত্ব হেতু লৌকিক বন্ধু ব্যবহার। শ্রী ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণকারী, কাজী ভক্ত সকলের মনোবাঞ্ছা পূরণের নিমিত্ত লৌকিক বন্ধু ব্যবহার, অর্থাৎ শ্রী ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান, সমস্ত ঐশ্বর্য মাধুর্যের অধিকর্তা। কিন্তু শ্রী ভগবানের ঐশ্বর্য প্রকটন থেকে, ঐশ্বর্যের প্রকাশ থেকে যে মাধুর্যের প্রকাশ, কোন রাজা মহারাজা যদি অতি সাধারণ কোন প্রজার ন্যায় কোন আচরণ করেন, তাহা হচ্ছে তাহার মাধুর্য। তা লৌকিক লীলাতে শ্রী ভগবান এই যে লৌকিক বন্ধু ব্যবহার, অর্থাৎ একেবারে সাধারণ মনুষ্যবৎ ব্যবহার, অনন্ত কোটি বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডের অধিকর্তা স্বয়ং ভগবান হয়েও অতি সাধারণ লৌকিক বন্ধু ব্যবহার, ইহা বলছেন পরমৈশ্বর্য প্রকটন থেকেও উৎকর্ষ ব্যঞ্জক। কেননা এখানে ঐশ্বর্যের প্রকাশ নাই, মাধুর্যের প্রকাশ।
তাহার বিশেষ সিদ্ধান্ত বর্ণনা করবার জন্যেই এই শ্লোকের উক্তি দিয়েছেন। প্রেমভক্তি বিশেষে নিষ্ঠাতিশয় সম্পন্ন তোমাদের যে এই প্রকার দৈন্য অর্থাৎ দীনবৎ ব্যবহার, ইহা সপ্রেম ভক্তির পরম অনুকূল। প্রেমভক্তির পরম অনুকূল, প্রবৃত্তির সাহায্যকারী অর্থাৎ মহাপুষ্টিকর, পরমবৃত্তি সম্পাদক। আর সেই ভগবান সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সেই ভগবানেরও অতি সাধারণ বিষয়ভোগী গ্রাম্যজনের নেই যে ব্যবহার, অর্থাৎ তাদৃশ লীলা পটলী, তাদৃশ যে লীলা, ইহা সত্যই অপরূপ মাধুর্যপূর্ণ। এবং ইহা স্বাভাবিকভাবে তো হবে না। সেই ভগবানই যে অনির্বচনীয় প্রেম প্রকটনে, শ্রী ভগবানই যে সাধারণ গ্রাম্যজনের ন্যায়, সাধারণ মানুষের ন্যায় যে লীলা, ইহা অনির্বচনীয় প্রেম প্রকটনের বিশেষ সমর্থ, অর্থাৎ অতিশয় পরম অনুকূল, মহাপুষ্টিকর। প্রেমের পরিপোষকত্ব হচ্ছে দৈন্যতা। যাহার হৃদয়ে প্রেম যতটা উৎকর্ষ নিয়ে প্রকাশিত হবে, তাহার দৈন্যতা কি আন্তরিক কি ব্যবহারিক, তাহার দৈন্যতা তদ অনুরূপ হবে। কেননা এই যে দৈন্যতা, দীনবৎ ব্যবহার, ইহা প্রেমের পরম অনুকূল। প্রেম প্রকাশের অনুকূলতা করে, শুধু তাই নয়, প্রেমের পুষ্টিকারক, মহাপুষ্টিকারক। প্রেম পুষ্ট হয় এই দৈন্যতাতে। শ্রী উদ্ধবাদী ভগবত পরিকর হলেও নিত্য পরিকর। ভগবত নিত্য পরিকর, ভগবানের মতন সচ্চিদানন্দ বিগ্রহ এবং তার মধ্যে ভগবত গুণাবলীও বিরাজমান। ইতিপূর্বে সে সম্বন্ধে বলা হয়েছে। কিন্তু তাদৃশ সামর্থ্য সম্পন্ন হলেও উদ্ধবাদী এই যে প্রেমী ভক্ত, তাহারা সদা সর্বদা অত্যন্ত দৈন্য সমন্বিত। যদিও শ্রী উদ্ধবাদী অর্থাৎ দ্বারকাপুরীর যে পার্শ্বদগণ বৈকুণ্ঠস্থ যে ভগবত ধাম, যে ভগবত স্বরূপ, তাহার উপরি কক্ষায় হচ্ছে দ্বারাবতীপুর। বৈকুণ্ঠ লোকে অনন্ত ভগবত স্বরূপের ধাম বিরাজমান, পুরো বৈকুণ্ঠ লোক। তার ঊর্ধ্বে রয়েছে অযোধ্যাপুরী, যেখানে শ্রী ভগবান রাঘবেন্দ্র সরকার রূপে বিরাজিত। তারও পরিভাগে, মানে তার থেকে আরো ঊর্ধ্বে শ্রেষ্ঠ অবস্থানে দ্বারাবতীপুর। কিন্তু এখানেও যে নিত্য পার্শ্বদগণের মধ্যে বিশেষত উদ্ধবাদী যে ভগবত পরিকর, তাদের মধ্যে যে প্রেমের প্রকাশ, তাহা বৈকুণ্ঠ, অযোধ্যা ইত্যাদি থেকে আরো অধিক বেশি প্রকাশ। তাহাদের প্রেম পরিপূর্ণ মাধুর্যময় নয়। যদিও উদ্ধবাদী তাদের প্রেম ঐশ্বর্য প্রধান, ঐশ্বর্য সেখানে বিদ্যমান আছে, কিন্তু ঐশ্বর্য প্রধানের মধ্যেও মাধুর্যময়। কিন্তু এখানে প্রেম ঐশ্বর্য প্রদান হলেও
তাহা মাধুর্যময়, অর্থাৎ মাধুর্যের অন্তরালে তাহা বিরাজমান। ব্রজবাসীদের যে প্রেম তাহা ঐশ্বর্য গন্ধ লেশাবাসীন, অর্থাৎ ঐশ্বর্য সেখানে মাধুর্যের অন্তরালে লুকিয়ে থাকে। ব্রজবাসীর প্রেম পরম দৈন্যময়, এই জন্যে তাহা পরম সমৃদ্ধ। ভক্তের অভীষ্ট পূর্ণ করাই হচ্ছে শ্রী ভগবানের একমাত্র অপেক্ষিত বস্তু। ভক্ত মনোবাঞ্ছা পূর্তি, ভক্ত বাঞ্ছা পূর্তি ভিন্ন নাহি অন্য কার্য। তাদৃশ প্রেমনিষ্ঠ পরিকরগণের অভীষ্ট তিনি পরমেশ্বর রূপেও পূর্ণ করতে পারেন না। কীদৃশ? ব্রজবাসীগণের সদৃশ যে প্রেমী ভক্ত, অর্থাৎ যাহাদের অন্তরে অর্থাৎ মাধুর্যময়ী প্রেমী ভক্ত, আর এই মাধুর্যের প্রকাশ দৈন্যতার প্রকাশের সঙ্গে তুলনীয়, অর্থাৎ যেরকম যেরকম দৈন্যতা হবে সেরকম সেরকম মাধুর্যময়ী প্রেমের প্রকাশ হবে। তাদৃশ প্রেমনিষ্ঠ পরিকরগণের যে অভীষ্ট তিনি পরমেশ্বর রূপেও পূর্ণ করতে পারবেন না। কারণ ঐশ্বর্য দেখলে সপ্রেম ভক্তি সংকুচিত হয়ে পড়ে, প্রেম সংকুচিত হয়ে যায়। সম্ভবপূর্ণ পূজ্য বুদ্ধি করলে পতিপুত্রাদি ভাবে লৌকিক ব্যবহারও সিদ্ধ হয় না। লৌকিক ব্যবহারে যে সম্পর্ক, যেখানে মমত্বের আধিক্য, সেখানে সম্ভ্রম থাকে না, পূজ্য বুদ্ধি থাকে না। সুতরাং নিঃসংকোচে যে প্রেম সেবা, ঐশ্বর্যের কথঞ্চিত যদি প্রকাশ হয় তাইলে সেখানে দৈন্যতা একটু সংকুচিত হয়ে যায়, প্রেম সংকুচিত হয়ে যায়, সম্ভ্রম গৌরব এসে উপস্থিত হয়ে যায়। কাজেই ভক্ত সেখানে নিঃসংকোচে অর্থাৎ প্রাণ উজাড় করে পিতাস্পদের সেবা করতে পারে না, সংকোচ এসে যায়। আর শ্রী ভগবানের যে প্রেম গ্রহণ সে তো যাদৃশ প্রেম তাদৃশই হবে। ভক্তের যদি কিঞ্চিত সংকোচ এসে যায় তাহলে শ্রী ভগবানেরও যে তাহার প্রিয়তম পরিকরগণের প্রতি তাদৃশ প্রেম ব্যবহার তাহাও সিদ্ধ হয় না। সুতরাং সেই প্রেম চরম সীমা প্রাপ্ত হবে না। কোন রকম সংকোচের আভাস থাকলেও প্রেম অর্থাৎ প্রেমের যে উৎকর্ষ তাহার চরমে পৌঁছাতে পারে না। দৈন্যময় প্রেমে শ্রী ভগবানকেও ঐশ্বর্য সংকুচিত করতে হয়, অর্থাৎ মমত্বের সম্যক প্রকাশ, একান্ত আমার নিজজনের সর্বৈব সেবা, সব রকমের সেবা, ইহা সম্পূর্ণ প্রীতির উপরই নির্ভর করে। এই যে সেবা ভাবনা প্রকাশিত হবে প্রিয়তমের সুখের নিমিত্ত, সদা সর্বদাই প্রিয়তমের সুখের ভাবনাই তাহার চিত্তে বিরাজমান। তার সর্বাঙ্গীন দৈনন্দিন যে দিনচর্যা, মর্তভূমি ভক্তের কথা বলা হচ্ছে, তাহার সদা সর্বদাই
পীতাস্পদের সুখের নিমিত্ত সংযোগ, কি পরোক্ষ কি প্রত্যক্ষ। এমন কোনো আচরণ তাহার মধ্যে প্রকাশিত হয় না যাহাতে তাহার পীতাস্পদের সুখের সঙ্গে কোনো রকম সংযোগ নাই, সেরকম কখনোই হয় না। কাজেই তাদৃশ প্রেমী ভক্তের নিকটে শ্রী ভগবানের ঐশ্বর্য লুক্কায়িত হয়ে যায়। ঐশ্বর্য সংকুচিত করতে হয় ভগবানকে, দৈন্য অবলম্বন পূর্বক গ্রাম্য জনচিত ব্যবহার করতে হয়। অধিক সাধন জগতেও ভক্তের মনে ভক্তির উদয় হলেই সাক্ষাৎ শ্রী শ্রীকৃষ্ণর সেবা লাভের জন্য তাহার মনে উদ্বেগাদি দৈন্যবৃত্তির উদয় হয়। এটা হচ্ছে ভক্তি সাধনার কথা। প্রাথমিক অবস্থায় সাধন জগতে যখন ভক্ত সাধনে প্রবেশ করে, ভক্তিতে প্রবেশ করে, ভক্তি রাজ্যে প্রবেশ করে, ভক্ত সঙ্গের মাধ্যমে মনে যে ভগবৎ সেবা ভাবনা যাহা জাগরিত হয়, যাহা তাহার স্বরূপগত ধর্ম, অনাদি বহির্মুখতা দোষে বা সকর্ম নিবন্ধন তাহার সুপ্ত থাকে, চাপা থাকে। ভগবৎ সেবা করা অর্থাৎ ভক্তি করা, ভজন করা, ইহা জীবের স্বরূপগত ধর্ম। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কিন্তু যখনই সে নিজের স্বরূপ বিস্তৃত হয়ে যাচ্ছে, তখন ভগবৎ সেবাই যে তার মুখ্য, ইহা সে বিস্তৃত হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের প্রভাবে, তাদের উপদেশ, কৃপা ইত্যাদির প্রভাবে যখন সেই স্মৃতির আভাস আসে, আভাস কিরকম? যেমন সূর্যোদয়ের আগেই অরুণোদয় অর্থাৎ অন্ধকার ধীরে 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 নাশ প্রাপ্ত হয়। অন্ধকারে বস্তু দৃশ্য হয় না, যখন ধীরে ধীরে স্বল্পালোক প্রকাশিত হয়, বস্তু ধীরে ধীরে দৃশ্য হতে থাকে। সেই রকম সৎসঙ্গের প্রভাবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তাহার চিত্তের যেই অনাদি বহির্মুখতার রূপ অজ্ঞান যে আবরণ, শশুক ভোগ বাসনার রূপ যে আবরণ, সেই আবরণ আস্তে আস্তে একটু একটু করে ফিকে হতে থাকে। চিত্তদর্পণে যে অনাদিকালের যে কলুষতা, শশুক ভোগ বাসনাই হচ্ছে কলুষতা, তাহা এই সঙ্গের প্রভাবে একটু একটু করে মার্জিত হতে থাকে, একটু একটু পরিষ্কার হতে থাকে। যখন একটু একটু পরিষ্কার হয়ে যায়, স্বরূপের স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রী ভগবৎ সেবা যে আমার একান্ত কর্তব্য, সে সম্বন্ধে মনে একটা চাহিদা আসে, একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়। যদিও তাহা নিত্য, কিন্তু সম্যক বা খুব প্রখর রূপে নয়, হালকা কোমল রূপে প্রকাশিত হয়, যাহাকে বলা হয় কোমল শ্রদ্ধা। কেননা ভক্তিরাজ্যে প্রথমে আদৌ শ্রদ্ধা, ভজনে সে প্রবৃত্ত হল। ভজনে প্রবৃত্ত হওয়ার পরে যখন গুরুপাদাশ্রয় গ্রহণ করেন, ভজন যাই হোক না কেন, ভজন রক্ষা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়। ভক্তি যতটুকুই হোক না কেন, ভক্তি বিঘ্নকারী যেন কিছু না হয়।
যেমন একটা প্রাকৃত দৃষ্টান্ত আছে, একজন ঘাসের দড়ি বানাচ্ছে, দড়ি তৈরি করে পাকিয়ে পাকিয়ে তৈরি করছে আর পিছন দিকে সরিয়ে দিচ্ছে। তাহার পিছনে একটা ভেড়া ওই যেমন যেমন দড়ি পিছনে যাচ্ছে সে পিছন দিকে সে ঘাসের তো সে তার চর্বণ করে করে ভোজন করে দিচ্ছে। যে দড়ি বানাচ্ছে সে টেরই পাচ্ছে না, সে তো দড়ি বানিয়েই যাচ্ছে বানিয়েই যাচ্ছে। সারাদিন যতটা সময় দড়ি বানানো হয়ে গেল, দড়ি বানানো সম্পন্ন করে এবার যখন দেখতে যাচ্ছে যে কতটা দড়ি হয়েছে, দেখেছে সেই 2 হাত মাত্রই দড়ি। সারাদিন দড়ি, পিছনে দেখিয়ে দেখে যে যা দড়ি বানিয়েছে সব ভেড়াতেই খেয়ে ফেলে দিচ্ছে। তা সাধক জগতের প্রথমের অবস্থা হচ্ছে তাই। ভজনে প্রবৃত্ত হয়ে ভজন, সে নব অনুরাগ একটা কথা আছে না, নব অনুরাগের সঙ্গে সে ভজনে প্রবৃত্ত হয়েছে, খুব উৎসাহ খুব উদ্দীপনা। কিন্তু ভজন রক্ষা অর্থাৎ ভজন বিঘ্ন প্রতিকূলতা যদি রক্ষা না করা যায়, তাহলে ওই রকম সারা জীবন ভজন করেও বিন্দুমাত্র অগ্রসর অর্থাৎ বহির্মুখতা দূরীভূত হয় না। ভজনের অন্তরায় কি? বহির্মুখতা। তো বহির্মুখতা মানে স্বসুখ ভোগ বাসনা, নিজ সম্বন্ধনীয় ভাবনা, এগুলি বহির্মুখতা। আর অন্তর্মুখতা হচ্ছে ভগবৎ সম্বন্ধনীয় ভাবনা। আমি তার দাস, তার সেবাই আমার কর্তব্য একান্ত, সেই সেবা সম্বন্ধনীয় ভাবনা। তো এই যে সারা জীবন ভজন করেও ভজনে অগ্রসর না হওয়া অর্থাৎ ভজন বিঘ্ন, কারণ হচ্ছে মূল অপরাধ। সমস্ত শাস্ত্র বা মহাজনগণ তাহারা তাই বলেন যে বাবা ভজন যতটুকু হোক না হোক, ভজনকে রক্ষা করো অর্থাৎ অপরাধ থেকে বাঁচো। তার জন্য শাস্ত্রে 64 রকমের অপরাধের কথা বলেছেন। সেবা অপরাধ, তার মধ্যে 32টি সেবা অপরাধ মুখ্য। তার মধ্যে আবার 10বিধ নাম অপরাধের কথা আছে, তার মধ্যে বৈষ্ণব অপরাধ সেটি প্রত্যক্ষ এবং মুখ্য। মানে প্রত্যক্ষ বলার কারণ অতি সহজেই সংগঠিত হয়ে যায়। তো এই অপরাধ সম্বন্ধে শুধু বাইরের বিষয় নয়, বৈষ্ণব অপরাধ আমি করলাম তবে সেটা অপরাধ হবে। কোনো বৈষ্ণবকে তাড়ন, ভর্ৎসন, প্রহার, নিন্দন ইত্যাদি এগুলি হচ্ছে বৈষ্ণব অপরাধ। এই যে অপরাধগুলি সাধুগুরু বৈষ্ণব বলে দিচ্ছেন অপরাধ থেকে বাঁচো। অপরাধ দ্বিবিধ। একটা হচ্ছে সেটা করলে অপরাধ হবে, না করলে হয় না। আর একটা অপরাধ আছে যেটা না করলে হয়, যেটা সম্বন্ধে সচরাচর সাধক জীবের অনুধাবনা নাই, জ্ঞানও নাই। সেদিকের কোনো গুরুত্বই সে জানে না, বোঝে না, গুরুত্ব দেয় না। সকলেই জানে যদি আমি অপরাধ করি তবে তো হবে, অপরাধ না করলে হবে কেন? বৈষ্ণব সম্বন্ধে হোক, নামের সম্বন্ধে হোক, যে সমস্ত কর্ম এইগুলো করলে তোমার অপরাধ হবে। আর কিছু আছে যেটা না করলেই অপরাধ হবে। সেটা কি? ভজনে প্রবৃত্ত হয়ে ভজনীয় যে আচার, বৈষ্ণবীয় আচার, সদাচার, ভজনের নিমিত্ত যাহা নির্দিষ্ট হয়ে আছে, সেই নির্দিষ্ট আচরণ যদি কেউ পালন না করে তাহলেই তার অপরাধ হয়ে যাবে। তাহাও বৈষ্ণব অপরাধে পরিগণিত হয়। কেননা বৈষ্ণবীয় আচার, বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, যেমন একজন কেউ
কোনো রাজ কর্মচারী হিসাবে সে নিযুক্ত হয়েছে, তার কার্য এই কার্য। এবার সে কর্মচারী হিসাবে নিযুক্ত হওয়ার পরে তাকে সেই কার্যগুলো করতে হবে, না করলেই প্রত্যাপ পায়। ঠিক সেই রকম গুরুপাদাশ্রয় করার পরে যে বৈষ্ণবীয় আচরণগুলি, সেগুলি যদি পালন না করা হয় তাহলে তাহা অপরাধ। সারা জীবন যতই ভজন করুক না কেন, কোনো কর্মচারী যাতায়াত করছে ঠিকই, কিন্তু তার যে কাজ সে কাজ করে না, কাজে ফাঁকি দেয়, তাহলে মনে কি তাকে রাখবে না তার উপযুক্ত পারিশ্রমিক দেবে? ঠিক তার দৃশ্য ভজনে প্রবৃত্ত হয়ে দীক্ষা মন্ত্র গ্রহণ করে যে বৈষ্ণবীয় আচরণ ভজন সম্বন্ধীয় তাহা যদি পক্ষপুঙ্খ নাম পালন করা যায়, তাহলে তাহা অপরাধ। তাহার ফলে তাহার ভজন কোনো কাজে লাগে না। যাহা শাস্ত্রগ্রন্থে পরিষ্কারভাবে লেখা আছে, 20টি গ্রহণাত্মক আচরণ, 20টি বর্জনাত্মক আচরণ। ভক্তি রসামৃত সিন্ধুতে বিষয়ে বিস্তৃত বর্ণিত আছে। গ্রহণাত্মকগুলো গ্রহণ করতে হবে, আর বর্জনাত্মকগুলো বর্জন করতে হবে। না করলেই প্রত্যাপ পায়, অপরাধ হবে। আর এই অপরাধ সম্বন্ধে সচরাচর কেহ অবহিতও নয়, কেউ ধ্যানও দেয় না, যার ফলে ভজন করলেও ভজনের অগ্রগতি দেখা যায় না। আমি ভগবত, আমার নিত্য সিদ্ধ, আমি প্রভুর নিত্য দাস, তার সেবা আমার স্বরূপগত ধর্ম, আমাকে কেন চেষ্টা করে করতে হবে? দর্পণে যদি ময়লা পড়া থাকে, দর্পণ যেই মার্জন করা হবে, মার্জনের সঙ্গে সঙ্গে দর্পণ স্বচ্ছ হয়ে যাবে, প্রতিবিম্ব পরিষ্কার আসতে থাকবে। আর যদি প্রতিবিম্ব না আসে দর্পণে, তাহলে বুঝতে হবে মার্জন কিছুই হচ্ছে না, ময়লা যেমনকার তেমনই আছে। তো গুরু কৃপা প্রাপ্ত হলাম, অথচ আমার হৃদয়ে আমার পূর্ববর্তী যে স্বভাবের যদি পরিবর্তন না হলো, তাহলে বুঝতে হবে যে মার্জন কিছুই হচ্ছে না, ভজন কিছুই হচ্ছে না, সব ভস্যে আহুতি প্রদানের ন্যায়। তো এইভাবে অপরাধ থেকে বেঁচে ভজন করলে তবেই যথার্থ হবে, তবেই সাধক ধীরে ধীরে ভজন ক্রিয়া করতে করতে তার চিত্তে ভক্তির উদয় হবে। আর একবার চিত্তে যদি ভক্তি মহারানীর উদয় হয়ে যায়, আভাস এসে যায়, তখন ভগবত সেবা ব্যতীত তার চিত্তে যে উদ্বেগ, উৎকণ্ঠা, ব্যাকুলতা, দৈন্যতা, সেগুলি উদয় হবে। বস্তুত এইগুলি, এই যে ভাব তরঙ্গ, উদ্বেগ, উৎকণ্ঠা, ব্যাকুলতা, ভগবত সেবার নিমিত্ত বিগ্রহ সেবা করতে করতে এমনভাবে তন্ময় হয়ে যায় বিগ্রহ সেবার মধ্যে, তারপরে এমন অবস্থা হয়, আর এই বিগ্রহ সেবার মধ্যে বাহ্যিকভাবে তো সে বিগ্রহ মৌন মুদ্রাধারী, বলেনও না, চলেনও না, কিন্তু সবকিছুর সামর্থ্য আছে, তিনি সবকিছু করছেনও। আমার হৃদয়ে তাহা গ্রহণের উপযোগী হয় নাই, আমার প্রেম তার দৃশ্য প্রকাশশীল হয় নাই। তাই সাক্ষাৎ সেবার জন্যেই তার চিত্তে উৎকণ্ঠা, উদ্বেগ ইত্যাদি, এবং সেই সঙ্গে সঙ্গে দৈন্যতা, সেই দৈন্যবৃত্তির ধীরে ধীরে প্রকাশ হয়। এগুলো তো নিত্য সম্বন্ধযুক্ত, স্বতঃস্ফূর্ত। শুধু ওই দর্পণ মার্জনের মতন ভক্তি অঙ্গ যাজন ভজন ক্রিয়া করতে করতে এগুলোকে প্রকাশ করতে হবে। সবই আছে, হৃদয়ে বৃত্তিতে সবই আছে,
তাকে শুধু প্রকাশ করতে হবে। আর এই সকল বৃত্তি, এগুলি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর তরঙ্গ মাত্র। অত্যন্ত উৎকণ্ঠা, উদ্বেগ ইত্যাদি ভগবৎ সেবার নিমিত্ত, সুখের নিমিত্ত। নিষ্ঠা, ভজন করতে করতে অনর্থ নিবৃত্তি হলে প্রথম যে উদয় হবে সেটা হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা হচ্ছে অত্যন্ত বলবৎ, এক বলবতী শক্তি ভগবত ভজনে নিষ্ঠা। প্রাণ গেলেও নিষ্ঠার চ্যুতি হবে না। তাদৃশ অবস্থা, তাদৃশ দৃঢ়তা আমাদের আচার্যগণ তারা নিজেরা আচরণ করে সব দেখিয়ে গেছেন। কিন্তু ওই যে অপরাধের ফলে চিত্তে ভোগবৃত্তি এমন প্রকট যে ভগবত ভজন সম্বন্ধে কোন রকম নিষ্ঠা তাহা পালন করা যায় না। তাদৃশ চিত্তে আকাঙ্ক্ষাই জাগে না। ভজন করতে হয়, ভগবত সেবা করতে হয়, করে নিলাম। যেমন দেখা যায় কিরকম, প্রায় সকলের গৃহেই বলতে গেলে গৃহস্থ যারা একটা ঠাকুরের আসন ঠিক পাতে, এটা কিন্তু তার স্বর্গগত ধর্ম অনুযায়ী তাকে প্রবৃত্ত করায় বেশিরভাগ গৃহেই। আর যারা একেবারে আসরিক ভাবাপন্ন হয়ে গেছে তাদের কথা বাদ। সাধারণ গৃহস্থ ইত্যাদি এটা ঠাকুরের আসন একটু চিত্রপট রাখে, সারাদিন কাজ টাজ করে একটু স্নান করে মধ্যাহ্নে একটু অত জল বাতাসা ইত্যাদি একটু দিল, ব্যাস, তাতেই তার ঠিক নিয়ম রক্ষা হয়ে গেল। এটা ভক্তি নয়, এটা ভজনও নয়, এটা কোন রকম একটা ওই যে তার স্বর্গগত ধর্মের তার একটা আভাস, একটা ছায়া, আবার একটা উপছায়া আছে, এই উপছায়ার মতন। তা এই যে অবস্থাগুলি প্রেমের উৎকর্ষতা বর্ণনে বলছেন যে ভৌমলোকে, ভৌমধামে যে লোকবৎ আচরণ ব্যবহার ভক্তের, তাহার উৎকর্ষতা অনেক বেশি। প্রেমোদ্রেক পরিপাক মহিমা কেন বর্ণতাম ইয় কুর্যাত পরমেশং তং সদ্বন্ধুমি লৌকিকম। প্রেমোদ্রেকের অর্থাৎ উৎকণ্ঠা বিশেষের যখন প্রেমের স্তরে পৌঁছে যায় তখন ভক্তের ক্ষণিক বিরহ সহ্য হয় না। তাই বলছে প্রেমোদ্রেকের পরিপাক মহিমা, অর্থাৎ প্রেমের যে উৎকর্ষতা তাকে বর্ণন করতে সমর্থ হবে। যে প্রেমের মহিমা সেই সাক্ষাৎ পরমেশ্বরকেও লৌকিক সদ্বন্ধুর ন্যায় করে থাকে। যদি বলো ভগবান মায়াকৃত বঞ্চনা হেতু তার দৃশ্য লৌকিক বন্ধুবৎ ব্যবহার সংগঠিত হয়ে থাকে, বাস্তবিক তাহা নয়। সেই প্রেমোদ্রেকের উৎকণ্ঠা আর তাহার পরিপাক নিষ্ঠা বিশেষের যে মহিমা, ইহা বর্ণনা করার সামর্থ্য কারো নাই। কেউই তা বর্ণনা করতে পারে না। প্রেমী ভক্তের যে আচরণ, তার হৃদয় বৃত্তির যে ভাব, যে প্রেমোদ্রেকের পরিপাক মহিমা, সেই সর্বসৌন্দর্যপূর্ণ স্বয়ং ভগবানকেও অতি সাধারণ লৌকিক সদ্বন্ধু পরম বান্ধবের ন্যায়, অর্থাৎ লোক ব্যবহারানুগত করে দিয়ে থাকে। স্বয়ং ভগবানও সাধারণ লোক ব্যবহারের মতন ব্যবহার করতে বাধ্য হয়, বশীভূত করে। অতএব ভগবানের এবং তদীয় ভক্ত সকলের
পরস্পরের যে প্রেমোদ্রেক পরিপাক অর্থাৎ উৎকর্ষতা, সেই প্রেমের উৎকর্ষতার প্রভাবেই শ্রী ভগবান নিজ ঐশ্বর্য আদি সমস্ত ত্যাগ করতে বাধ্য হয়। ঐশ্বর্যের প্রকাশ সেখানে চলে না, কেবল ভক্তবর্গের অভীষ্ট পরিপূরণের জন্য লৌকিক বন্ধুবৎ ব্যবহার করে থাকেন। প্রেমের চরমোৎকর্ষে ব্রজপ্রেমের, ইহাই হচ্ছে ব্রজপ্রেমের মাধুর্য বা বৈশিষ্ট্য। ঐশ্বর্য দেখিলেও না মানে কেবলার রীতি, কেবল প্রেম। ব্রজে প্রচুর প্রচুর ঐশ্বর্য প্রকাশ করেছেন ভগবান, কিন্তু ব্রজবাসী জন কেউই তা স্বীকার করেন নাই, মানেন নাই। সাধারণ আমাদেরই মতন একজন এরকমই ভাবনাই সদা সর্বদাই সেই প্রেম বর্তমান করে রাখে। তিনি ভক্ত সকলকে বঞ্চনা করবার জন্য এতাদৃশ ব্যবহার করেন না, কারণ এতাদৃশ প্রেমী ভক্ত সকলের প্রতি তার কোনো রকম চাতুর্য প্রকাশ করা সম্ভব নয়। কেননা প্রেমের নিকটে তিনি কোন রকম চতুরতা করে কোন রকম আত্মগোপন করতে পারেন না। প্রেম তার প্রভাবে বৈশিষ্ট্যে তাহাকে প্রকাশিত করে দেবে। তাহাদের সমক্ষেও কোনো চাতুরী অর্থাৎ এই প্রেমী ভক্তের সম্মুখে কোনো শ্রী ভগবানের চাতুর্য তাহার থাকে না, ধরে রাখতে পারেন না। সর্বসমর্থ স্বয়ং ভগবান হয়েও, যেমন একটি দৃষ্টান্তে কুঞ্জ থেকে লীলা করতে করতে শ্রী গোবিন্দ একান্তে রাধারানীর সঙ্গে বিলাস করবেন বলে ইঙ্গিত দিয়ে চলে গেলেন এক কুঞ্জে। রাধারানী ঠিক ইঙ্গিতটা অনুধাবন করেন নাই। হঠাৎ রাসমণ্ডলে কৃষ্ণ নাই। সখীগণ সকলেই শ্রীকৃষ্ণ কোথায় গেল, কোন কুঞ্জে গেল খুঁজতে বেরোচ্ছেন। গোবিন্দ কুঞ্জে তো বসে আছেন, দূর থেকে দেখছেন সখীরা আসছে, ধরা পড়ে যাবে। কি করা যায়, এখান থেকে বেরিয়ে যে অন্যত্র যাবেন তারও সময় নেই, আর দেখে ফেলবেন। তো ওইখানেই বসে চতুর্ভুজ রূপ ধারণ করলেন। সখীবৃন্দ কুঞ্জে প্রবেশ করে দেখছেন চতুর্ভুজ স্বরূপ। চতুর্ভুজ কার? ভগবানের, নারায়ণ, আমাদের কেউ নয়, অর্থাৎ আমার প্রাণবন্ধু নন। ভগবান, তাকে কি করা যায়? দণ্ডবত প্রণাম করা যায়, প্রার্থনা করা যায়, ব্যাস এই পর্যন্ত। সখীগণ তাই করলেন, ধরতে পারলেন না। প্রভুর যে চাতুর্য ধরতে পারলেন না, বঞ্চনা করে দিলেন। অবশ্য যোগমায়া শক্তি লীলার সহায় বঞ্চনা করালেন, কেননা প্রভু তো রাধারানীর সঙ্গে লীলা বিহারের বাসনা, প্রভুর ইচ্ছা পূরণকারী তো যোগমায়া। সখীগণ কুঞ্জ থেকে বেরিয়ে অন্যান্য কুঞ্জে খুঁজতে গেলেন। সবার পিছনে রাধারানী ছিলেন। রাধারানী আসছেন, দূর থেকে রাধারানীকে দেখে হঠাৎ গোবিন্দের মনে একটা কৌতুক করবার বাসনা জাগে, দেখি রাধারানী কি করে, আমার চতুর্ভুজ স্বরূপে আমায় চিনতে পারে কিনা। চতুর্ভুজ স্বরূপেই তিনি বসে আছেন, কিন্তু রাধারানী যেমন যেমন নিকটবর্তী হচ্ছেন, অতিরিক্ত যে দ্বিভুজ, সেই দ্বৈভুজ আর প্রভু ধরে রাখতে পারছেন না। রাধারানীর যে প্রেমের প্রভাবে সেই দুটো বাহু লুক্কায়িত হয়ে গেল। রাধারানীর সম্মুখে চতুর্ভুজ রূপের একটু আভাসও তিনি ধরে রাখতে পারলেন না। এটি হচ্ছে প্রেমের প্রভাব। কাজেই তাদৃশ প্রেমী ভক্তের যে প্রেমের মহিমা স্বয়ং ভগবানকে
সেই প্রেম অনুরূপ ব্যবহার করতে বাধ্য করে দেয়, অর্থাৎ বশীভূত করে দেয়। বাধ্য বলতে এবার অনিচ্ছাকৃত বাধ্য নয়, ইচ্ছাকৃত বাধ্য। বাধ্য তো দুই রকমের আছে। এক হচ্ছে ইচ্ছা নাই কিন্তু চাপে পড়ে আমাকে করতে হচ্ছে, সেই এক বাধ্যবাধকতা। আর একটা বাধ্যবাধকতা হচ্ছে ইচ্ছা করে, আনন্দের সহিত, খুশি করে সেটি করা। তো শ্রী ভগবান যে ভক্তের মনোবাঞ্ছা পূর্তির নিমিত্ত, যে ভক্তের ভাবনা অনুযায়ী যে তিনি করেন, তিনি করতে বাধ্য। বশীভূত বলা হয়েছে, বশীভূত মানে বাধ্য, কিন্তু এই বাধ্যবাধকতাটা আনন্দের সঙ্গে। এটি করে তিনি বিশেষ সুখ লাভ করেন, বিশেষ আনন্দ অনুভব করেন, আনন্দের সঙ্গে করেন। অহো লৌকিক সদ্বন্ধু ভাবঞ্চ স্তৌমি যেনহি গৌরবাদের বিলোপেন কৃষ্ণের সৎপ্রেম তন্নতে। অহো, আমি সেই লৌকিক সদ্বন্ধু ভাবেরই স্তব করিতেছি। নারদ ঋষি বলছেন সেই লৌকিক যে সদ্বন্ধু ভাব, তাদৃশ প্রেমী ভক্তের যে তাদৃশ ভাব, ঐশ্বর্য জ্ঞান গন্ধ লেশাভাসহীন পরিপূর্ণ মাধুর্যময়ী, সেই ভাবের স্তব করিতেছেন। সে ভাবের মহিমা কিরকম, প্রভাব কিরকম বলছেন, যে ভাব শ্রীকৃষ্ণে অর্পিত হলে তাহাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে, স্বয়ং ভগবান সর্বসমর্থ হলেও লৌকিক সদ্বন্ধুর ন্যায় করে থাকে। অর্থাৎ যে ভাব ঈশ্বরাত্মাদির গৌরবকে বিলোপন পূর্বক শ্রীকৃষ্ণের সৎপ্রেম বিস্তার করে থাকে। যদি বলো পরমেশ্বর্য বিশেষের প্রকটন হতেই, তদীয় মাহাত্ম বিশেষের জ্ঞান হলেই, তাহলেই তো প্রেমোদ্রেক হবে। লৌকিক বন্ধুভাবে পুত্রাদি বুদ্ধিতে কি করে প্রেমোদ্রেক হয়, তাহা তো হতে পারে না। বিশেষত পরমেশ্বরকে তাদৃশ পুত্র বুদ্ধি করলে দোষেরই তো উৎপত্তি হয়। শ্রী ভগবানকে যদি সাধারণ পুত্র বুদ্ধি করা হয় তাতে তো দোষী হবে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলছেন, তত্ত্বে গত অস্মরণমদ্য পদার মিন্দ মাপন্ন সংস্কৃতি ময়াপমার্থবন্ধ এতাবতালো মলমিন্দ্রিয় লালসেন মর্তাত্মদ্রিগত্বই পরে যদপত্য বুদ্ধি। বলছেন, হে আর্তবন্ধু, এক্ষণে আমরা আপন্নগণের সংসার ভয় অপহারক পাদপদ্মে শরণাপন্ন হলাম। এতদিন আমরা ইন্দ্রিয় লালসা দ্বারা মর্ত শরীরে আত্মবুদ্ধি করেছি, আর তুমি পরমেশ্বর হলেও তোমাকে যে পুত্র বুদ্ধি করেছি তাহা অকিঞ্চিত কর। অতএব বা অথবা হে আত্মবন্ধু, আমরা তোমার শরণ গ্রহণ করলাম। যদি বলো তুমি অতি সুখী, কি জন্য বৃথা নির্বেদ প্রাপ্ত হইতেছ? ইন্দ্রিয় লালসে, অর্থাৎ ইন্দ্রিয় ভোগ্য বিষয় তৃষ্ণায় তো এতদিন মর্ত শরীরে বৃথা আত্মবুদ্ধি করেছি। তবে তুমি যে পরমেশ্বর, তোমাকে যে পুত্র বুদ্ধি করেছি তাহাই পর্যাপ্ত। শ্রী বিষ্ণু পুরাণে ঠিক এইরকম শ্রী দেবকী দেবী শ্রী ভগবানকে বলছেন, শাপন্নবং মম মন যদে তৈ জায়তে দেবকাশ্চাত্মজ প্রীত্যা তদত্যন্ত বিড়ম্বনম। হে ভগবান, আমার মন তোমাকে আত্মজ বুদ্ধিতে প্রীতি করে ভ্রান্তিযুক্ত হয়েছে। যদিও দেবকী দেবীর এই উক্তি উপহাস্যপর, তথাপি এ বিষয়ে সিদ্ধান্ত বাণী এই,
লৌকিক সৎবন্ধুর ন্যায় শ্রীকৃষ্ণে যে ভাব অর্পিত হয়ে থাকে, আমি সেই ভাবেরই স্তব করিতেছি। কারণ সেই ভাব কর্তৃক ভয় গৌরবাদী বিলোপ হয় এবং শ্রীকৃষ্ণের সৎপ্রেম উপপন্ন হয়ে থাকে। সেই ভাবে ভয় গৌরবের সঙ্গে অবিশ্বাস আদিও দূরীভূত হয়ে যায়। তার কারণ যথার্থ যে প্রেম, বিশুদ্ধ প্রেম, কেবলা প্রেম যাকে বলে, মাধুর্যময়ী, ভয় গৌরবাদী যদি উদয় হয় তাহলে তাহা প্রেমের হানিকর। অতএব পরম প্রার্থনীয় শ্রী ভগবানের যে প্রেমাতিশয়, সেই যে প্রেম, ভগবানের প্রীতি, যেহেতু ইহা সচ্চিদানন্দময়, অপ্রাকৃত চিন্ময় বস্তু, শুধু তাই না বিভু বস্তু, প্রেম ও বিভু। হৃদয়ে সেই প্রেম বিদ্যমান আছে, তাকে প্রকাশ করতে হবে। তো সেই যত যত প্রকাশিত হবে তত তত কৃষ্ণ বশীকরণত্ব তাহাতে প্রকাশিত পাবে। তাই বলছেন সেই শ্রী ভগবানের সেই যে প্রেমাতিশয়, তাহার যে আচরণে যাহা করলে তাহা বৃদ্ধি প্রাপ্ত হয়, অর্থাৎ সেই প্রেম যে হৃদয়ে বৃত্তি, হৃদয়ে যে সেই প্রেম প্রকাশিত হবে, তাদৃশ আচরণ করাই কর্তব্য। শ্রী বসুদেব দেবকী যে শ্রীকৃষ্ণের নিকটে যে স্তব করলেন, তার তাৎপর্য এই, তিনি শ্রী নন্দ যশোদাদির মতো স্বীয় ভার্যার সহিত শ্রী ভগবানের পুত্র বুদ্ধি মাত্র লক্ষ্য করে এবং প্রীতি বিশেষের আলোচনা না করে ভক্তিভর স্বভাবজনিত মনের অতৃপ্তিবশত বিনয়পূর্বক তাদৃশ কীর্তন করেছেন। কেননা বসুদেব দেবকীর চিত্তে যে প্রেম, তাহা ঐশ্বর্য মিশ্রিত। যার জন্যই তো জন্মলীলা প্রকরণে প্রথমেই চতুর্ভুজ স্বরূপ, ভগবান স্বরূপ, সেই স্বরূপে প্রকাশ হইলেন। এই জন্যে বসুদেব দেবকীর যে প্রেম, তাহা ঐশ্বর্য মিশ্রিত। সেই প্রেমে তিনি ততটা বশীভূত নন। এই জন্যে ভক্তিভর স্বভাবজনিত দৈন্য বিনয়াতিশয়, ইহাই তাহাতে প্রকাশিত বেশি। যেহেতু সর্বতভাবে শ্রী ভগবানের অনুগ্রহ আতিশয়ে পরিপূর্ণ তাহাদের প্রেম, কিন্তু নারদ ঋষি যে প্রেমের স্তব করছেন, তাহা তার থেকে আরো উৎকর্ষ সম্বলিত ব্রজ প্রেম, ব্রজবাসীগণের প্রেম। তা গোপকুমার যেহেতু ব্রজবাসী, এই জন্যে গোপকুমারের হৃদয়স্থ যে প্রেম, সেই প্রেমেরই বন্দনা করছেন। শ্রী বসুদেব দেবকী দেবীর পূর্বজন্মের সাধক রূপে যে সাধনাদির কথা শোনা যায়, বাস্তবিক তাহার স্বয়ংরূপের নয়, তাহাদেরই অংশ অবতার বা সাধক জীবে আবেশ হেতু তাহা সম্ভাবিত হয়ে থাকে। আবার শ্রী বসুদেবাদি স্বয়ং যখন অবতীর্ণ হয়, তখন উক্তরূপ অংশাদি তাহাতে প্রবেশ করেন। পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করেছিলেন, তখন অর্থাৎ নন্দ যশোদা কি এমন পুণ্যকর্ম করেছেন যার ফলে স্বয়ং ভগবান তাদের নিকটে এতাদৃশ ভাবে বালক বুদ্ধিতে
তাদের লালন পালনের সুযোগ দিয়েছেন। তার উত্তরে শ্রী সুখদেব গোস্বামী প্রথমে ধরাদ্রোণের কথা বলেছিলেন, যে ধরাদ্রোণ এই বসুদেব দেবকীর অংশ বা নন্দ যশোদার অংশ মাত্র। এই জন্য শাস্ত্রে দেখা যায় শ্রী দেবকী দেবী পূর্ব সৃষ্টিতে কৃষ্ণ ছিলেন, আর শ্রী বসুদেব মহাশয় সুতপা নামক প্রজাপতি ছিলেন। ইহারা অংশ স্বরূপ। শ্রী দেবকী দেবী কৃষ্ণ হয়েছিলেন, কিন্তু যিনি কৃষ্ণ ছিলেন তিনি দেবকী হয়েছিলেন এরকম সিদ্ধান্ত নয়। কৃষ্ণ হচ্ছে অংশ। পরবর্তী অর্থাৎ প্রকট লীলাতে সেই কৃষ্ণই দেবকী দেবীর সঙ্গে অর্থাৎ অংশের সঙ্গে মিলিত হয়ে গেছিলেন। ধরাধরনেরও তার দৃশ্য সেই কথা। প্রকট লীলাকালে অংশীতে অংশের প্রবেশ হেতু অর্থাৎ নিত্যসিদ্ধগণ জগতে সাধন প্রচার নিমিত্ত একাংশে সাধক হয়ে সাধনানুষ্ঠান করেন। এই জন্য শ্রী ভগবান এইরকম স্তবস্তুতি করেছিলেন। এটি সাধক ভক্তের দৃষ্টান্ত দেখাবার জন্য অংশরূপে আবির্ভাব। এই জগতেও নিত্য পার্শ্বদগণের অনেকেই জগৎ কল্যাণের নিমিত্ত আবির্ভূত হন। শ্রী ভগবান পান ভোজনাদি লীলা দ্বারা যে প্রীতি ব্যবহার করেন তাই হচ্ছে লৌকিকত্ব। আবার পরিকরগণও তাহারই মতো সচ্চিদানন্দ বিগ্রহ হয়েও যে জাগতিক পার্থিব জীবের মতো যে অভিমান, ক্ষত্রিয় অভিমান, বৈশ্য অভিমান ইত্যাদি সাধারণ মনুষ্যবৎ ব্যবহার করেন, ইহাই হচ্ছে তাহাদের লৌকিকত্ব। আবার তাহারা শ্রী ভগবানের লীলার সর্বতভাবে অনুসরণে যে পরম বৈদগ্ধ্যাদি প্রকাশ করেন, ইহা তাহাদের ঐশ্বর্য। আবার তথায় ভক্ত ভগবানের পরস্পর সৌহৃদ্য লৌকিকের ন্যায় বোধ হলেও বাস্তবিক তাহা কিন্তু লৌকিক নয়। কেন লৌকিক যে সহৃদয়তা বা সুহৃদতা, লৌকিক যে প্রেম, তাহা ক্ষণস্থায়ী, বিনাশী। শ্রীকৃষ্ণের অর্থাৎ ভগবান এবং ভক্তের মধ্যে যে প্রেমের প্রকাশ বা তাহার যে বিকারাদি ইত্যাদি, ইহা কিন্তু নিত্য, ইহা অলৌকিক। শ্রীকৃষ্ণের কথা স্মরণ মাত্রই তাহাদের যেরূপ প্রেম বিকার আদি উপস্থিত হয়, তাহা বর্ণনা করা যায় না। তাহা বর্ণন করতে গিয়ে রস ও তাৎপর্য যে শ্রুতি সকল, তাহারা নীরব হয়ে গেছেন, স্তম্ভিত হয়ে গেছেন। কেননা ভাবের বর্ণনা ভাষার দ্বারা সম্ভব নয়। এইভাবে এই প্রেমের যে উৎকর্ষতা সম্বন্ধে আরো যাহা কিছু আলোচিত হবে, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আলোচনার বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।